নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার 1 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল এবং ইতিহাসের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞান ও বাংলা আলোচনা করছি। সেটগুলো তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 20 নম্বর পেজের 3 নম্বর মডেল সেট সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। এর আগে আমি 1 ও 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে, ওই দুটো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1.1 সাধারণত মাটি থেকে ড্যাশ পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। অপশান কয়ে 6 ফুট। 1.2 বসুধারা ব্রত ড্যাশ ঋতুতে হয়। অপশান গয়ে গ্রীষ্ম ঋতুতে। 1.3 মানভূম দেওয়াল চিত্রের প্রতীক বলা হয়। অপশান ক্ষয়ে পদ্মকে। 1.4 ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হল। অপশান কয়ে আম গাছ। 1.5 এ দেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে। অপশান ক্ষয়ে চাষবাস। 2 থেকে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 গাং শালিক তার চিঠিতে কি বলেছে? গাং শালিক কবিকে চিঠিতে গাঙ্গের পাড়ের মোড়ল হতে লিখে গেছে। 2.2 থেকে ওপারের লোক কেন এই পাড়েতে আসে? পসরা অর্থাৎ জিনিসপত্র বিক্রি করতে আসে। 2.3 অগ্রহায়ণ বলতে কি বোঝায়? অগ্রহায়ণ মূল শব্দের প্রথমাংশে থাকা অগ্র শব্দাংশের অর্থ আগে, শেষাংশে থাকা হায়ন এর অর্থ বছর, তাই সম্পূর্ণ শব্দটির অর্থ দাঁড়ায় বছরের শুরু বা আরম্ভ। পরের প্রশ্ন, চিত্রগ্রীব কার নাম? চিত্রিত বা রঙিন গ্রীবা বা গলা যার তাকেই বলে চিত্রগ্রীব, ও গ্রীবা বা গলা যার তাকেই বলে চিত্রগ্রীব। 2.5 আশীর্বাদ গল্পে জল কেমন শব্দে হেসে উঠেছিল? খল খল শব্দে। 2.6 ছোট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সজনেখালিতে। 2.7 চিত্রগ্রীবের মা কোন বংশের? পুরনো বনেদি হরকরা বংশের। 2.8 পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? একটি ঘাসের পাতার নিচে। 2.9 চিত্রগ্রীবকে উড়তে শেখানোর ভার নিয়েছিল কে? চিত্রগ্রীবের বাবা। বানানটা একটু ভুলে হচ্ছে, গয়রা ফলা হবে, বুঝতে পেরেছ? 2.10 চোখাচোখি কবিকে কেমন চিঠি পাঠিয়েছিল? নদীর বুকে জেগে ওঠা বালুচরের রোদের ঝিকিমিকির মতোই উজ্জ্বল ছিল চোখাচোখির চিঠিটি। 3 থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 3.1 সেই অতলে ডাকো কে কাকে এই ডাক দেয়? উত্তরটি লক্ষ্য করো। মাটির তলায় গভীর গহরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা। ধরিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে। 3.2 দেওয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? উত্তরটি তোমরা সাধারণভাবে এখান থেকে শুরু করে থাকে এতটা পর্যন্ত লিখবে। 3.3 বাঘ কবিতায় বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? এই যে খিদের চোটে, খিদের এখান থেকে শুরু করে বাঘ জননী লজ্জা পেয়েছিল এতটা পর্যন্ত লিখবে। 3.4 হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকেলের মধ্যে বেচা কেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না। পরের প্রশ্ন 3.5 কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন? কবি অমিয় চক্রবর্তীর জীবে প্রেম অনন্য। তিনি ছোট ছোট পিঁপড়েদের অভিরভাবে নিরীক্ষণ করেছেন এবং সহানুভূতিতে আপ্লুত হয়েছেন। ওদের তো ক্ষণস্থায়ী জীবন, দুদিনের জীবনে ওদের আর দুঃখ দিয়ে কি লাভ? 3.6 ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা, বাঘছানার এমন মনে হয়েছিল কেন? বাবা মা বাঘ এখান থেকে শুরু করে
সেখানে ডেরা বাঁধা ঠিক নয়, এত মধ্যে লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তরের যে কোনো দুটি। 4.1 সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে, বক্তার গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে নিয়ে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? লেখকের গন্তব্য ছিল হুডুর দিকে, অর্থাৎ এখান থেকে প্রসঙ্গটি এসেছে, এত মধ্যে লিখবে। পরের প্রশ্ন 4.2 বন্ধু ভাই ভয় তুমি পেও না, বক্তাকে? বক্তা হলেন ঘাসের পাতা, বন্ধুকে পিঁপড়ে। তার ভয় পাওয়ার কারণ কি? এই যে প্রবল বৃষ্টিতে এখান থেকে শুরু করে সে খুব ভয় পেয়ে যায়, এতটা মধ্যে লিখবে। পরের প্রশ্ন 4.3 ফাঁকি গল্পে গাছটিকে উইয়ে খেয়ে ফেলল কিভাবে? আম গাছে ফলন ধরার পরেই এখান থেকে শুরু করে ফোঁপড়া করে দেয়, এতটা মধ্যে লিখবে। পরের প্রশ্ন 5 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 5.1 অদ্ভুত আকারের জন্তুটি দেখতে কেমন? হঠাৎ ঝোপের মধ্যে দেখতে পাওয়া যায় এক অদ্ভুত জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বান্দর না পেঁচা না ভূত, বুঝতে পেরেছ? 5.2 বিস্কুটকে হিজি বীজ বীজের শ্বশুর। 5.3 বুড়োর পরিমাপক ফিতেটিতে কোন সংখ্যাটি কেবল পড়া যাচ্ছিল? 26। 5.4 হিজি বীজ বীজের ভাইয়ের নাম কি? হিজি বীজ বীজ। 5.5 অদ্ভুত জন্তুটির মতে লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়েছিল? সাজি মাটি। তারপরে 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 অনা উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো। অনাহার, অনাচার। 6.2 উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটিকে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয় তাকে উপসর্গ বলে। সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলোর অর্থ লেখ। 6.3 দ্বীপ আর দৈব দীর্ঘিকার পর দ্বীপ। দ্বয় দীর্ঘিক পর দ্বীপ মানে প্রদীপ, আর দৈব দীর্ঘিকার পর দ্বীপ মানে জলবেষ্টিত ভূখণ্ড। 6.3 মধুর, মেদুর। মধুর মানে আনন্দদায়ক, মেদুর মানে কোমল বা স্নিগ্ধ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।